সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি আপডেট ব্যতিক্রম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত কম খরচে প্লাস্টিকের বোতল এবং বাঁশ দিয়ে একটি নৌকা তৈরি করেছি আমাদের পুকুরে নতুন প্রজেক্টে মাছকে খাবার দেওয়ার জন্য। তো দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে 3 সারি করে 5 লিটারের বোতল দিয়েছি, প্রায় 42টি বোতল আছে এবং এখানে বাঁশ এবং কাঁটা দিয়ে সুন্দরভাবে 2 লেয়ারের 2টা শেড তৈরি করা হচ্ছে। তো আমার ভাইয়েরা এখানে তারা তৈরি করছে, সিয়াম আছে এখানে, সজীব। এই যে আমাদের বানানো হয়ে গেছে। এবার নৌকাটি আমরা পানিতে নামাবো, তাই সবাই মিলে ধরে পানিতে নৌকাটি নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স। এখানে সবাই মিলে এটাকে চেড়ে কমপক্ষে 2-3 জনের আশা করছি যে এটার ওয়েট নিতে পারবে। তো এটি সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে পানিতে দেওয়ার জন্য। এই যে আমাদের এই পুকুরটি হচ্ছে নতুন পুকুর। তো এখানে নামানো হবে এখন নৌকাটি। নামানোর পরে ফাইনালি দেখা হবে যে আসলে কতজন এখানে ওয়েট নিতে পারছে। তো আশা করছি ভালো কিছু হবে, যেহেতু প্রথম বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এই যে নৌকাটি ভাসছে এবং খুশি হয়ে সিয়াম উঠে গিয়েছে। তো তারপরে একজনে মোটামুটি একটা বোতল এখনও সম্পূর্ণ ডুবে নাই, আরও 2-3টি এখনও ভাস। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন যে সুন্দরভাবে সিয়াম বসে আছে, তো নৌকাটি ভাসছে। তো আশা করছি যে এর চাইতেও আরও 2-3 জন উঠলেও কোনো সমস্যা হবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। তো এভাবে করে অত্যন্ত কম খরচে আমরা বানিয়েছি। অনলি 400 টাকা খরচ হয়েছে। এখানে বোতলগুলি 8 টাকা পিস নিয়েছে, 42টা বোতল। এই যে এখানে একজন আমার ওজনওয়ালা ভাই উঠেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আরও একজন উঠা যাবে, তবুও সেটা ডুববে না এবং গায়ে পানি ঠেকবে না। তো এই নৌকাটি কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। পাশাপাশি অত্যন্ত খালি বোতল 400 টাকার আর কাটা কিনেছি, বাস আমাদের নিজেদের অত্যন্ত। এবং এটা রিপেয়ার বা অনেক দিন পর যদি নষ্ট হয়ে যায় আবার রিপেয়ার করলে আবার চলবে। এই যে আমাদের ঘিরা আছে, এখানে মাছকে খাবার দিতে হয় প্রতিদিন, এই জন্য নৌকাটা তৈরি করা হয়েছে। তো দেখলাম ট্রাই করে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পরবর্তীতে আরও কোনো ভালো ড্রাম দিয়ে তৈরি করলে আরও ভালো হবে। তো এখানে আমাদের এই পুরো প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে শেষ পর্যন্ত এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে। কমপক্ষে 1 লক্ষ টাকার কাছাকাছি আমরা মাছ ছেড়েছি। পাশাপাশি আমাদের আরও উপরে জমি আছে, এখানে সবজি বাগান আছে, পাশাপাশি কলার গাছ, আমের গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের ওপর দিয়ে এখানে প্রায় আরও মোটামুটি 8 কাঠার মতো জমি আছে। এখানে অনেক সবজি আছে এবং পরবর্তীতে পরিকল্পনা আছে এখানে একটা হাঁস কীভাবে সুন্দর একটা হাঁসের খামার দেওয়া যায়। পুরো প্রজেক্টটা আমাদের দেখতে পাচ্ছেন অনেকটাই বড়, এবং এখানে কিভাবে হাঁস করা যায়